আসসালামু আলাইকুম, মারিয়া ফুড কর্নার সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি রেসিপি, যা রাজশাহীর বিখ্যাত মাটির হাঁড়ি কাচ্চি। এই কাচ্চিটি খেতে এত মজার হয়ে থাকে যা না খেলে বুঝতে পারবেন না। এই দেখতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। এই কাচ্চি বানানোর জন্য নিয়েছে মাটির হাঁড়ি। মাটির হাঁড়ি নেওয়ার পর মাটির হাঁড়িটি সর্বপ্রথম আগে আগুনে পুড়িয়ে সুন্দর করে ভাজিয়ে নিলাম। এখন মাটির হাঁড়ির ভেতরে এবং অপর পৃষ্ঠে বাহিরে সুন্দর করে তেল ব্রাশ করে নিচ্ছে। এই তেল ব্রাশ করে নেওয়ার কারণে মাটির হাঁড়িতে যেই উপকরণগুলো দেওয়া হবে সেগুলো পুড়িয়ে যাবে না, ভেতরে পোড়া লাগবে না। এখন একে একে সব কিছু মাটির হাঁড়িতে দেওয়া হবে। এখানে মশলা ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখানে 8 থেকে 10 পিস মাংস দেওয়া হয়েছে। এখানে একটি হাঁড়িতে 4 জনের খাবার রান্না করা হবে। এখানে হাঁড়িতে মাংস দেওয়ার পর এখন দিয়ে দিবে 4 পিস আলু। এই 4 পিস আলু দেওয়ার পর এখানে এখন আবারও দিয়ে দিবে। আমরা বলে দিলাম যে আমাদের জন্য আর একটু আলু বেশি করে দিবেন, এজন্য আবারও একটু আলু বেশি করে দিল, কারণ আমরা আলু খেতে ভালোবাসি এই জন্য। এই দেওয়ার পর এখন একে একে সব উপকরণগুলো এই হাঁড়ির মধ্যে দিয়ে দিবে। এখন দিয়ে দিচ্ছে টক দই। টক দই দেওয়ার পর এখন দিয়ে দিবে লিকুইড দুধ। এই উপকরণগুলো দেওয়া দেখেই মনে হচ্ছে খাবারটা এত সুস্বাদু হবে, আগেই জিভে পানি চলে আসলো। কিন্তু অপেক্ষার পালা, রান্না করতে তো অনেক সময়। এখন দিয়ে দিবে হট সস। টমেটো সসটি পরিমাণ মতো দিয়ে নিল। দেওয়ার পর এখানে এখন দিয়ে দিবে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিল। একটু দিয়ে দিল টেস্টি সল্ট। টেস্টি সল্ট দেওয়ার পর এখন দিয়ে দিবে এখানে কিশমিশ। কিশমিশটা দিলে খেতে আরও দুর্দান্ত স্বাদ হয়ে থাকে। এখন দিয়ে দিল আলু বোখরা। আলু বোখরা পোলাও বা বিরিয়ানি বা কাচ্চিতে দিলে একদম পারফেক্ট একটা ফ্লেভার আসে। দিয়ে দিল স্বাদ মতো হলুদ। হলুদটা দিলে কালার আসে। আর এইটা হলুদ এবং মিক্সড পাউডার একসাথে মিক্সড করে রাখছে। এখন দিয়ে দিল মাওয়া। মাওয়াটি দিলে খাবার বেশি খাওয়া যায় না, কিন্তু খাবারের একটা খুব সুন্দর টেস্ট আসে। এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছে পেঁয়াজের বেরেস্তা। এই বেরেস্তাগুলো দেওয়ার পর এখন দিয়ে দিবে পরিমাণ মতো ঘি। 2 চামচ ঘি দিয়ে দিবেন। ঘিটা দেওয়ার পর এখন সুন্দর করে এই হাঁড়িটি মধ্যে দিয়ে দিবে কাঁচামরিচ। বন্ধুরা, যারা এখনো পর্যন্ত ভিডিওতে আছেন অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং আপনাদের যদি খেতে ইচ্ছা হয় অবশ্যই রাজশাহীতে চলে আসবেন। এখন এটা ভালো করে মিক্সড করে নিচ্ছে, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্সড করলে সবগুলো উপকরণ একসাথে মিক্সড হয়ে যায়। এখন এখানে দিয়ে দেওয়া হবে বাসমতি রাইস। 80% সিদ্ধ করে নেওয়া রাইসটি খুবই সুন্দর। এখন পর্যাপ্তভাবে দিয়ে দিচ্ছেন। এখানে 4 জনের জন্য 8 হাতা রাইস দেওয়া হয়। এই বিরিয়ানিটি খেতে এতটাই মজার হয়ে থাকে, এই কাচ্চি বিরিয়ানি, যে একবার খাবে এইটার প্রেমে পড়ে যাবে। অবশ্যই আপনারা খেতে চাইলে রাজশাহীতে চলে আসবেন। এভাবে দেওয়ার পর দেখুন পরিপূর্ণ করে ভরে দিয়েছে। এখন এখানে দিয়ে দিয়েছেন পেঁয়াজের বেরেস্তা, উপরে দিয়ে দিয়েছে এবং এর উপর সুন্দর করে ময়দাটি লাগিয়ে নিচ্ছে যেন কোনো মতোই হাওয়াটি পাস না করে। এখন এটা সুন্দর করে ঢাকনা লাগিয়ে দিতে হবে। ঢাকনাটি লাগিয়ে দেওয়ার পর কোনোভাবেই যেন এর ভাব না বের হয়। সুন্দর করে এপাশ ওপাশ হাত দিয়ে চাপে লাগিয়ে দিতে হবে।
এখন চুলাটি ধরিয়ে দিলেন, দেওয়ার পর চুলার উপরে বসিয়ে দিলেন হাঁড়িটি বসিয়ে দেওয়ার পর এখন ফুল দমে 5 মিনিট আগে হাই হিটে জাল করে নেবেন। তারপর আবার 10 মিনিট লো হিটে দমে রাখবেন। এই দিকে দেখতে পেলাম আরও 2টি হাঁড়ি, এগুলোতে কি আছে বললাম, তখন বললেন এইটাতে বিফ হান্ডি এবং এইটাতে হাঁস হান্ডি। এই দুটো খেতেও এতটাই মজার ছিল যা বলে বোঝাতে পারবো না। আমরা এখান থেকেও 2 প্লেট অর্ডার করলাম। এখানে 1 প্লেট বিফ হান্ডি এবং 1 প্লেট হাঁস হান্ডি আমরা অর্ডার করে নিলাম। এই যে আমাদের কাচ্চি রেডি। এখন এটা খোলার পালা। দেখুন, ওয়াও, অসাধারণ! এটা খোলার পর এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল যেন আমি কোনোদিনও খাইনি। আজকে এটা দেখে এতটাই ভালো লাগলো যা খেতে আরো অসাধারণ লাগবে। এই তো খোলার পর সুন্দর করে এটা পরিবেশন করার জন্য এখানে মাটির প্লেটগুলো নিয়ে আসা হয়েছে। এখন এটা সার্ভ প্লেটে ঢেলে দিচ্ছেন। দেখুন, এত সুন্দর একটা কাচ্চির ঘ্রাণ বের হয়েছে যা বলে বোঝাতে পারবো না। আপনারা না খেলে বুঝতেও পারবেন না। এই যে দেখুন, খুব সুন্দর কাচ্চিটির কালার এসেছে। এইভাবে ওনারা কাচ্চিটি সার্ভ করলেন। এই যে প্রথম হাঁড়ির কাচ্চিটি ঢালা হয়ে গেল। আমরা 2টা হাঁড়ি অর্ডার করছিলাম। একটি করে হাঁড়ি 1150 টাকা করে নিয়েছিলেন। এখন এই কাচ্চির উপরে দেওয়া হবে কাচ্চির মশলা এবং বেরেস্তা, সাথে দিয়ে দিবেন আরও ঘি। এখন এই কাচ্চিগুলো সুন্দর করে মিক্সড করে নেবেন। যে ভাতগুলো মশলা পায় নাই সেই ভাতগুলো সুন্দর করে মিক্সড করে নেবেন। এখানে মিক্সড করার সময় ভাতগুলো পড়ে যাচ্ছিল, এই জন্য বললাম আপনারা একটি বড় গামলায় বা ভালো গর্ত সিস্টেম গামলায় এই কাচ্চিগুলো সার্ভ করলে কত সুন্দর হতো, ভাতগুলো নষ্ট হতো না। কিন্তু এভাবেই ওখানে পরিবেশন করার নিয়ম। তো কি করার, এই যে এখন দিয়ে দিবে কাচ্চির মশলাগুলো। এখানে দিয়ে দেওয়া হলো মিক্সড মশলা। এখন দিয়ে দিবেন বেরেস্তা। এই যে পুরোপুরি রেডি, একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে আমাদের খাবারটি। এখন উপরে দিয়ে দিবেন ঘি। 2 চামচ ঘি দিয়ে সুন্দর করে পরিবেশনের জন্য রেডি হয়ে গিয়েছে। এখন অপরটি খোলার জন্য আবার দেখুন, এইটি খুলতে গিয়ে আমার তো খাওয়ার জন্য এত অপেক্ষা আর সহ্য হচ্ছিল না, কি বলবো, বলার ভাষা নাই। এই যে সুন্দর করে এই যে খোলার পর এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল যা আমি আগে কখনো মনে হয় এই ঘ্রাণটা পাইনি। এভাবে মাটির হাঁড়ির রান্না, মাটির হাঁড়ি মানেই অসাধারণ, অমৃত, যা বলে বোঝানো যাবে না। কারণ মাটির হাঁড়ির ভাতই তো অনেক সুন্দর লাগে। ভাত খেতেই যদি ভালো লাগে তাহলে কাচ্চি খেতে আর কতটা ভালো লাগবে। এই যে এখানে হাঁসের হান্ডি এবং গরুর হান্ডি নিয়েছিলাম। এগুলোর সাথে একটি নান রুটি অর্ডার করছিলাম। এটা দিয়ে খেতে এতটাই মজার লেগেছিল যা বলে বোঝাতে পারবো না। এই খাবারগুলো আমাদের পক্ষে খাওয়া সম্ভব না, তারপরও কি বলবো, এভাবে খাবার পরিবেশন করা দেখে ভালো লেগেছে এবং খাবারগুলো ছিল অনেক অসাধারণ, খেতেও ছিল অনেক মজার। আপনারা যারা যারা ভিডিওতে আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই কাচ্চির মাংসগুলো এতটাই সফট ছিল আর আলুগুলোও ছিল অসাধারণ। এই যে এখানে একটি লেগ পিস পেয়েছি। এই যে কত সুন্দর খেতে হয়েছিল যা বলে বোঝানো অসম্ভব। আলুটাও
খুবই সুন্দর ছিল। এভাবে খাওয়া দাওয়া শেষ করা হলো। এভাবে আপনারা অবশ্যই চ্যানেলের ভালো মন্দ সব কিছু দেখবেন। এই খাবারের সাথে আরও দিয়েছিল এখানে শসা, লেবু, কাঁচামরিচ এবং পেঁয়াজ, এগুলো দিয়ে পরিবেশন করতে তো আরও মজা হয়েছিল। এখানে এক হাঁড়ি খাওয়া হয়ে গেছে এবং দ্বিতীয় হাঁড়ি সবাই মিলে খাওয়া হচ্ছিল। এই তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা আবার চলে যাব। এখানে খাওয়া দাওয়া এখনও পরিপূর্ণভাবে সবার হয়নি, সবাই খাচ্ছেন। আপনারা যদি খেতে চান অবশ্যই রাজশাহীতে চলে আসবেন। এই মাটির হাঁড়ির কাচ্চি খেতে অনেক অসাধারণ। আপনারা যারা যারা খেতে চান অবশ্যই চলে আসবেন। আমাদের দাদি নানিরা আগে মাটির হাঁড়িতে ভাত রান্না করতো, সেই ভাত খেতে অসাধারণ লাগতো। আর মাটির হাঁড়ির কাচ্চি আজকে প্রথমবারের মতো খাওয়া হলো। এখানে যে হাঁসের হাঁডি এবং বিফ হাঁডি ছিল, এই হাঁডিগুলো খুব ভালো লেগেছিল। এগুলো খাবারের সাথে একদম পারফেক্টভাবে খেয়েছিলাম। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভালোবেসে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনুরোধ। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।